গাইস, আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুন মোবাইল ফোন যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য। যারা নতুন মোবাইল ফোন কিনবেন ভাবছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না যে আপনার জন্য কোন ফোনটি কেনা উচিত এবং আপনি কোন ফোনটি নিতে চান, এবং আপনি আজকে ফোন কিনবেন কিন্তু কালকে আবার নতুন ফোন বা কাল পরশু নতুন ফোন রিলিজ হয়ে যাবে, তখন কিন্তু আপনার আফসোস হবে। এবং আপনি আজকে ফোন কিনলে পরবর্তীতে নতুন ফোন আসলে কিন্তু সেই কনফিগারেশন দেখলে আপনাকে হাই হাই করতে হবে। এটার জন্য আপনি টেনশনে বা ভয়ে আছেন, কিন্তু এই জন্য আপনি ডিসিশন নিতে পারছেন না যে কোন ফোনটি আপনি কিনতে চান। সেজন্য কিন্তু আপনি অবশ্যই আপকামিং ফোন সম্পর্কে আইডিয়া নিয়ে রাখবেন। আর এই আপকামিং ফোন সম্পর্কে আইডিয়া নিতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু কিছু ট্রিক্স আছে, সেটার মাধ্যমে আপনাকে জানতে হবে যে কি ফোন আসতে চলেছে, সেটা অবশ্যই জানতে হবে। তা নাহলে কিন্তু আপনি ফোন কেনার সময় সঠিক ডিসিশন নিতে পারবেন না। তার জন্য আপনি নিজেই চেক করে দেখতে পারবেন যে কি ফোন আসতে চলেছে। এই জন্য আমরা চলে যাচ্ছি আমরা আমাদের ফোনের মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথম আমরা গুগলে এসে এখানে সার্চ দিব জিএসএম এরিনা, জিএসএম এআরই, এই যে চলে আসছে জিএসএম এরিনা, লিখে সার্চ দিব। জিএসএম এরিনাতে আসার পর এই যে এটা কিন্তু আপকামিং ফোনের অরিজিনাল এবং সঠিক ইনফরমেশনের একটা ওয়েবসাইট। এখানে কিন্তু পৃথিবীর যত আপকামিং ফোন আছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে একটু নিচের দিকে স্ক্রল করে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে কি ফোন আপকামিং বা আসতে চলেছে। এই যে এখানে কিন্তু সম্পূর্ণ ফোনের লিস্ট দেখাচ্ছে। এই যে দেখেন, আপনারা স্ক্রিনটা লক্ষ্য করে দেখেন, এই যেখানে কিন্তু আছে। তারপরে এখানে নিচের দিকে আসলে সকল ব্র্যান্ডের ফোন কিন্তু এখানে আছে। যে আমরা যদি স্যামসাং এর উপরটা আসি তাহলে স্যামসাং এর কি ফোন আসতে চলেছে সেগুলো দেখবেন। যে সর্বপ্রথম অর্থাৎ উপরের দিকে যে ফোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বর্তমানে আসতে চলেছে, বা এর ভিতরে অনেকগুলো ফোন কিন্তু মার্কেটে চলেও এসেছে। তারপরে এগুলো দেখতে পারবেন, এখানে স্যামসাং আছে। এই যে আইফোন যদি চান তাহলে আপেলের উপরে ক্লিক দিলাম, এই যেগুলো আসতে চলেছে এর ভিতরে কিন্তু বেশিরভাগই আইফোনের গুলো প্রায় চলেই আসছে। তারপরে এই যে এখান থেকে আপনার সবার আগে কিন্তু আপনার এই জিনিসটা চোখে পড়বে। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে দাম কত। এই যে এখানে একটা দেখাচ্ছি ভিভো IQ30। ধরেন এই ফোনটার উপর ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলে কিন্তু আপনারা ফোনটা সম্পূর্ণ কনফিগারেশন কিন্তু জানতে পারবেন। এই যেখানে সম্পূর্ণ কনফিগারেশন আপনারা দেখবেন, নিচের দিকে আসলে ফোনের একেবারে A to Z কনফিগারেশন কিন্তু আপনারা এবং সম্পূর্ণ কারেক্ট ইনফরমেশন এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই যে এখানে দেখেন, এখানে প্রাইসটা দেওয়া আছে 520 ইউরো। এই প্রাইসটাকে কিন্তু আপনারা কনভার্ট করে বাংলা টাকায় দেখতে পারেন যে কত টাকা দাম হতে পারে। আর এই প্রাইসটা কনভার্ট করার জন্য আমরা কি করব, এই যে এখানে আসার পরে এই যে এখানে লিখবো ইউরো টু বিডিটি, ইউরো টু টাকা। এই যে ফার্স্টে চলে আসছে ইউরো টু টাকা। এখানে আসবো, ওখানে আমাদের দেখাচ্ছিল কত 520 ইউরো। এই যেখানে আমরা লিখবো 520 520, তাহলে আমাদের এই যে বাংলা টাকা হচ্ছে 67,532.40 টাকা। এটা কিন্তু বাংলা টাকায় চলে আসছে। এভাবে কিন্তু আপনারা বাংলা টাকায় দেখতে পারবেন। তাছাড়াও কিন্তু আপনারা এই যে বাংলাদেশে কোন কোন ফোনগুলো আপকামিং আসতে চলেছে বা বাংলাদেশি টাকায় ফোনগুলোর প্রাইস জানতেছেন একবারে ওয়েবসাইটে, তাহলে জিএসএম এরিনা বাংলাদেশ অর্থাৎ জিএসএম এরিনা বিডি, আপনারা কিন্তু এখানেও লিখতে পারেন জিএসএম এরিনা বিডি লিখে এভাবে সার্চ দিতে পারেন যদি আপনাদের নিচে না আসে আমার মতো। তারপরে এটার উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশে কোন কোন ফোনগুলো আসতে চলেছে আপকামিং। এই যে এখান থেকেও কিন্তু আপনারা আপকামিং ফোন সম্পর্কে জানতে পারবেন। এখানেও কিন্তু ক্লিক দিলে আপনারা এই যে ফোনের বিস্তারিত xiaomi 15 Pro, এটার উপরে ক্লিক দিলাম। এখানে কিন্তু এটার দাম দেখাচ্ছে আনুমানিক প্রাইস 96,000। এই প্রাইসটা কিন্তু কনফার্ম না, এটা কিন্তু একটা আইডিয়া দিচ্ছে। এটার কিন্তু প্রাইস কম বা বেশি হতে পারে মার্কেটে আসার পরে। এখানে কিন্তু আপনার ফোনের সম্পূর্ণ কনফিগারেশনটা পেয়ে যাবেন। তবে জিএসএম এরিনায় কিন্তু একমাত্র অরিজিনাল এবং কারেক্ট ইনফরমেশনের ওয়েবসাইট, ওখান থেকে আপনারা সম্পূর্ণ জানেন। তারপরে কিন্তু আপনার আরেকটা ওয়ে আছে, সেটার মাধ্যমে কিন্তু বাংলাদেশি টাকার ফোনটা দেখতে পারবেন, কনফিগারেশন দেখতে পারবেন। তার জন্য আমরা লিখবো মোবাইল দোকান, MOBILEDOKAN, মোবাইল দোকান লিখে আমরা সার্চ দিব। তারপরে এই যে আমাদের ফার্স্টে চলে আসছে মোবাইল দোকান। এখানে আসার পরে কিন্তু এখান থেকেও আমরা দেখতে পারবো যে আমাদের আপকামিং ফোন বা কোন কোন ফোনগুলো মার্কেটে এসেছে। আপনি যে ফোনগুলো চয়েস করেছেন অলরেডি মার্কেটে চলে আসছে সেটার কনফিগারেশনও কিন্তু এখান থেকে দেখতে পারেন, এবং সেটার বর্তমান প্রাইসটাও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। এই যে এখানেও কিন্তু প্রত্যেকটা ফোন এখানে আছে। এখানে আসার পরে এই যে আমরা যদি ইনফিনিক্স হট 50 Pro 4G উপরে ক্লিক দিই, বর্তমানে এটা কিন্তু মার্কেটে চলে আসছে। এটার কিন্তু আমরা প্রাইসটা দেখতে পারছি। তারপরে আমরা কনফিগারেশন একটু নিচের দিকে আসলে কিন্তু সেটাও আমরা দেখতে পারবো। এই যে সম্পূর্ণ কনফিগারেশনও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এভাবে কিন্তু আপনি দেখতে পারেন। তারপরে এই যে আপকামিং ফোন যেগুলো জানতে চাচ্ছেন, যে আপনি আজকে ফোন কিনতে চাচ্ছেন,
এই যে এখানে কিন্তু OnePlus 13, ভিভো S16, ভিভো এক্স নোট এগুলো কিন্তু আপকামিং। এই যে ভিভোর আইকিউ এর 11 প্রো এগুলো অনেক আগে আসছে। এখানে এই ওয়েবসাইটে কিন্তু আপডেট কিন্তু একটু লেটে হয়ে থাকে, কাজে এখানে কিন্তু আপনার আসলে সঠিক ইনফরমেশন নাও পেতে পারেন। একমাত্র সঠিক ইনফরমেশন আপনি জিএসএম এরিনা থেকেই কিন্তু পাবেন। এখানে আরও অনেক ওয়েবসাইট আছে, এগুলো আপনাদের দেখাচ্ছি না। তো এইভাবে কিন্তু আপনারা আপকামিং ফোন সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আর ফোনের ক্যামেরা সেন্সর জানতে চাইলে কিন্তু সেই ফোনের মডেল দিয়ে এই যে গুগল এখানে এসে লিখতে পারেন যে আপনি যে ফোনটা চয়েস করবেন। ধরেন আমি বর্তমানে ইউজ করছি Realme 8 ফোনটা, আমি এটা কেনার সময় কিন্তু চয়েস করার সময় এই যে REALM Realme 8 ক্যামেরা সেন্সর এই যে এখানে চলে আসছে। আমি কিন্তু ঠিক এইভাবে আসার পরে এখান থেকে সার্চ দিয়ে কিন্তু দেখে নিয়েছিলাম, এখানে আমার 8 পুরো চলে আসছে Realme 8। এই যে এখানে এই যে আমার Realme 8 এর সেলফি ক্যামেরা ছিল IMX 871 সেন্সর। এই যে এভাবে কিন্তু এই যে আমার ব্যাক ক্যামেরা ছিল অমনিভিশন OV64B 64 মেগাপিক্সেল। এই যে কি মুভি এখানে আসলে দেখতে পারবেন। জিএসএম এরিনা থেকেও কিন্তু আপনাদের দেখায় অনেক সময়, এখানে কিন্তু অ্যাড আসে, অনেক একটু ঝামেলা করা লাগে। এই যে এখানে আসার পর এই যে আমার মেইন সেন্সর অমনিভিশনের, তারপর সেকেন্ডারি সেন্সর এগুলো কিন্তু আমার দেখাচ্ছে না কোন না। সেলফি ক্যামেরাটা সনি IMX 471 সেন্সরের ছিল। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের ক্যামেরা দেখতে পারেন। তবে জিএসএম এরিনায় যেটা দেখাবে সেটাই কিন্তু অরিজিনাল, জিএসএম এরিনা এখানে আছে, এখানে দেখাই। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর ভবিষ্যতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্টে জানাতে পারেন। আর আপনার বন্ধুরা যদি কেউ ফোন কিনতে চায় বা পরামর্শ চায় যে কোন ফোনটা কেনা উচিত চয়েস করতে, তাহলে এই ভিডিওটা অবশ্যই তাদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।